এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আর কতদিন এভাবে ডালির সামনে ছদ্মবেশে থাকা যায়? এক না একদিন তো সত্যিটা সামনে আসবেই, সত্যের সম্মুখীন তো হতেই হবে। যদিও ডালিও সবটা সত্যি কথা বলছেন না, এত বড় একটা কর্মকাণ্ড করে চলেছেন পুরোটাই একা একা, আমাকে কিছুই বলতে চাইছেন না। কি বলতে চাইছি না আমি? না কিছু না, মানে কিছু না মানে কি বিড়বিড় করে চলেছেন? আর আর আমার ফাইলগুলো আপনার হাতে কি করছে? এগুলো তো আমার ক্লিনিকের ফাইল। না মানে ওই মানে এখানে ছিল আর কি, তাই এখানে ছিল আর কি তাই দেখছিলাম। আচ্ছা ডালি, বলছিলাম যে একটা কথা বলার ছিল। ধরুন না কেউ আপনার পাশে দাঁড়াতে চাইছে, আপনাকে সাহায্য করতে চাইছে, এবং তার জন্য তাকে মিথ্যের আশ্রয় নিতে হচ্ছে। সেই ক্ষেত্রে আপনি তাকে কি করবেন? সেই মানুষটাকে কি শাস্তি দেবেন, না তার দিকটা বুঝে আপনি তাকে ক্ষমা করে দেবেন? রক্তিমবাবু, যে মিথ্যে সত্যের আলোর কাছাকাছি নিয়ে যায় সেটাকে মিথ্যে বলে না। আর যার মনে সৎ উদ্দেশ্য থাকে তার কারোর সামনে ক্ষমা চাওয়ার প্রয়োজনই পড়ে না। রক্তিমবাবু, আমিও তো আপনার কাছ থেকে কত সত্যি আড়াল করেছি, সেও আমি সবটা আপনাকে জানাতে পারিনি। কিন্তু হ্যাঁ, একদিন আমি সব সত্যি আপনাকে বলবো। আপনার সামনে আমিও মিথ্যার আশ্রয় নিয়েছি ডালি, তবে শুধুমাত্র সত্যের কাছাকাছি পৌঁছানোর জন্য। আশা করি একদিন আপনি ঠিক সে কথা বুঝবেন। কাল আমাকে সিটি হসপিটাল যেতে হবে, তবে তার আগে ছোটন কাকাই আর মামুনির সন্তান কিনা সেটা জানতে আমাকে ডিএনএ টেস্টের ব্যবস্থা করতে হবে। ডালি আজ অব্দি বারবার জিজ্ঞেস করেছেন এই বাড়ির কেউ যদি দোষী হয় তাহলে আমি তাকে শাস্তি দেব কিনা। কিন্তু ডালিকে তো জিজ্ঞেস করা যাবে না উনি বনির কথাই বলতে চাইছিলেন কিনা। আশ্চর্য, নমিতাদি তো নিজের মুখে স্বীকার করেছেন যে দিনের পর দিন অদিতিকে উনি ভুল ওষুধ দিয়েছিলেন। তাও আপনি কেন সন্দেহ করছেন? আমি সন্দেহের কারণ আছে রক্তিমা, আপনি একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন। নমিতাদি কি সত্যি এই কথাগুলো স্বীকার করেছে নাকি স্বীকার করতে বাধ্য হয়েছে সেটা কিন্তু আমরা কেউ জানি না। নাহলে আপনি ভাবুন না, নমিতাদি সামান্য কয়েকটা টাকার জন্য, গয়নাগাটির জন্য মামুনির এত বড় ক্ষতি করতে পারে, যেখানে উনি এই বাড়ির কাজের লোক, যার ক্ষমতা খুবই সীমিত। বুঝলাম, যদি নমিতাদি না হয় তাহলে কে? আর কিছুদিনের মধ্যেই আমার আর ডালির বিয়ের কন্ট্রাক্টটা শেষ হয়ে যাবে, তার আগেই আমাকে সব প্রমাণ জোগাড় করতে হবে। বনি O3 ফার্মাসিউটিক্যালসের একজন এক্স এমপ্লয় ছিল, শুধুমাত্র এইটুকু ইনফরমেশন দিয়ে কোনো লাভ হবে না, বনির মুখ থেকেই আমাকে সব সত্যিটা জানতে হবে। ও দিদি ভাই, দেখে যাও, শোনো শোনো, বন্ধু আমার মাথায় এমন ভাবে আছড়ে দিল যেন আমার মাথার সব চুলগুলো হাতে চলে আসবে। তুমি একটু আমার চুলটা সুন্দর করে আছড়ে দাও না। না দেবে না, এই দুষ্টু বন্ধু, পচা বন্ধু, মিথ্যাবাদী বন্ধু। আমি কত সুন্দর চুল আছে, আমি ভালো চুল আছড়াই না, শুনে আমি বল। আচ্ছা আমি সবাইকে দেখাবো, দেখ ভালো করে। না তোর না বাবু, বাবা গো, তুমি চুল আছড়ে নাকি আমার সব চুলগুলো টেনে ছিঁড়ে দিলে? ওরে বাপরে বাবা। ঠিক আছে, তুই আমাকে এরকম কথা বললি তো, তুই আমাকে বললি, এরপর তুইও বলবি আমি আর কারো চুল আছড়াবো না, আমি চুল আছড়ানো ছেড়ে দিলাম।
না মামুনি, এরকম করে না, এরকম করে না, মন খারাপ করে না। তুমি তো খুব সুন্দর চুল আছে তো। হ্যাঁ খুব, আমি দেখছি। তুমি এটা দাও। বলছি শ্রেয়া, বাবারে মুখ ফুটিয়ে আমি তোমার চুলটা আছড়ে দেবো তো, একদম তেল দিয়ে ভালো করে চাম্পি করে দেবো তো। দাও তেল দিয়ে আসি। দেখি বসে পড়ো। এই তো তেলটা ধরো এবার। মামুনি তুমিও বসে পড়ো চট করে। আমি নেক্সট লাইন। আমি এরপর ব্যাস। আরে আপনি কি বাচ্চা হয়ে গেলেন নাকি? অদ্ভুত। হ্যাঁ বাচ্চাই হয়ে গেছে। আমি বাবুকে দিচ্ছি, ঠিক আছে? তুই বাচ্চা দাদাকে দে। এই ভালো করে না, আগে তেল নিন। এইখানে মাঝখানে। तेरा चकराए या दिल डूबा जाए, आजा प्यारे पास हमारे, काहे घबराए, काहे घबराए। मालिश तेल मालिश। सर जो तेरा चकराए या दिल डूबा जाए, आजा प्यारे पास हमारे, काहे घबराए, काहे घबराए। तेल मेरा है मुस्की, गंज रहे ना खुशकी, जिसके सर पर हाथ फिरा दूं चमके किस्मत उसकी। सुन 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 अरे बेटा सुन, इस चंपी में बड़े बड़े गुण। सुन 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 अरे बेटा सुन, इस चंपी में बड़े बड़े गुण। लाख दुखों की एक दवा है, क्यों ना आजमाए। काहे घबराए, काहे घबराए। सर जो तेरा चकराए या दिल डूबा जाए, आजा प्यारे पास हमारे, काहे घबराए, काहे घबराए। আপনি এতগুলো দিন ধরে আমার পুরো পরিবারকে আগলে রেখেছেন, এবার আমার পালা আপনার পাশে দাঁড়ানোর, আপনাকে আগলে রাখার। ছোটনার মামুনির ডিএনএ টেস্ট তো ওদের মাথার চুল দিয়েই হবে।